কালকে যেহেতু সরস্বতী পুজো, তাই আমি স্কুলে চলে গিয়েছিলাম। যেহেতু আমাকে ম্যাম ফোন করে ডেকেছিল, তাই দেখলাম সেখানে সবাই বেশ ভালোই কাজ টাজ করছে। তাই আমিও তাদের সাথে হাতে হাত বাটিয়ে কাজ করতে লেগে গেলাম। তো দেখছি বেশ ভালোই ভাই বোনেরা এবং দিদিরা ভালোই কাজ করছিল। তো সেখানে দেখলাম মাঠের মধ্যে জল পড়ে আছে এবং তারা কতটা সুন্দর করে আলপনা দিয়েছিল। আলপনাটা দেখতে বেশ সুন্দর লাগছিল এবং তার সাথে আমাদের প্রতিমাটা আনা কমপ্লিট হয়ে গেছিলো। প্রতিমা ধরে আমরা নামিয়েছিলাম, সে সময় আমি ভিডিও করার সুযোগ পাইনি। তো তোমাদের প্রতিমা দেখাচ্ছে খুব সুন্দর এবং আমি বন্ধু সবাই মিলে চলে গেলাম করে বক্স নিতে। তো যেহেতু সরস্বতী পুজো, তাই বক্স নিতেই হবে অবশ্যই। তাই কাকুকে বললাম, কাকু একটু দরজাটা খুলে দাও, আমরা বক্সটা নিব, বক্সটা নিয়ে এমনি করে বাজাবো। তো আরও সবাই যারা যারা বক্স নিতে হয়েছিলো তারা চলে আসলো। তো আমরা সকালে বক্স নিয়ে আমরা চলে যাবো আমাদের পুজো প্রাঙ্গণের ওখানে, একদম মঞ্চের ওখানে বক্সটাকে সেট করতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা বক্সটা দেখতে পেয়ে গেছি, ওই যে বক্সটা সামনেই রাখা আছে। কাকু বললে বক্সটা নেই, কিন্তু মেশিন করে খুলে যাচ্ছে না। তো আমার বন্ধু হঠাৎ করে বেডে শুয়ে বললো কি করবো গাড়িতে, মানে বিছানা দেখলে শুতে হবে ওকে, এরকম ব্যাপার। তারপরে দেখলাম যে ভালোই পার্সেলটা চলছিল আমাদের ল্যাবের জন্য। পার্সেলটাকে আমি আস্তে করে হটিয়ে দিলাম। পার্সেল হটিয়ে দেওয়ার পরে দেখছো আমরা ট্রাঙ্কে চেক করছি যে মেশিনটা কোথায় রাখা আছে। তবে মেশিনটা দেখতে পেলাম না সেখানে ট্রাঙ্ক হটিয়েও। তবে ট্রাঙ্ক হটিয়ে দেখতে না পাওয়ার পরে আমরা 3টে ট্রাঙ্ক যেহেতু আছে, সেই 3টে ট্রাঙ্কে চেক করার কথা। তাই কাকু সেগুলোকে চেক করছিল ঠিক মতো, আর আমি আর আমার বন্ধু খালি ঘুরে বেড়াচ্ছিলাম ঘরটার মধ্যে, দেখছিলাম কী কী রয়েছে। এবং দেখছিলাম বাটি টাটি ইত্যাদি ইত্যাদি সমস্ত জিনিস পার্সেল রয়েছে, যেহেতু আমাদের একটা সায়েন্স ল্যাবের ঘর নতুন হচ্ছে এক সাইডে। তো ট্রাঙ্কটাকে ফুটিয়ে রাখার পরে সেখানে করলাম আমি আস্তে করে বাক্সটিকে ফুটিয়ে দিলাম হাত দিয়ে। বাক্সটা খুব ভালো ছিল গাইস, দেখতে পাচ্ছ এটা বেশ ভারী। এবং বাক্সের উপরে একটা বাটি থেকে গেছিলো, বাটিটাকে ফেললাম। পার্সেলের অবশ্যই বেশ দামি কিছু ছিল হয়তো, ওই জন্য এত ভারী। তারপরে দেখলাম বাক্সটা হটিয়ে, বাক্সটাও দেখতে পেলাম না তেমন কিছু, মেশিনটা দেখতে পেলাম, মেশিনের একটা মাইক যেটা বলা হয় ওটা ছিল। তো আরেকটা বক্স হটিয়ে দেখতে হবে আমাদের, যেহেতু একটা বক্স এখানে কমপ্লিট হয়ে গেছে, আরেকটা বক্স নিয়ে আসবে আরেকটা ছিল। আর আনতে যাচ্ছে বন্ধুকে বললাম যে তুই নিয়ে ওই বক্সটা নিয়ে আসার পর তো আমরা ফাইনালি মেশিনটা খুঁজে পেয়ে গেলাম অত কষ্টের ফলের পর। তো আমি আর আমার বন্ধু, একটা বন্ধুর নাম হচ্ছে নারায়ণ, সে আর আমি দুজন মিলে একসঙ্গে মেশিনটাকে নিয়ে যাচ্ছিলাম ওই পুজোর প্রাঙ্গণে। যেহেতু দুটো ভাই বক্সটা নিয়ে ওখানে চলে গেছে, তো আমরা ফাইনালি বক্সটা সেট করে আমি একটু স্কুলটা ঘুরে নিচ্ছিলাম, যে দেখছিলাম চারিপাশে ভালোই লাগছিল। তো এখানে ম্যাম স্যার ছিল অনেক, একটা ভাই সাইকেল চালাচ্ছিল মাঠের মধ্যে রিস করে। অন্য দিন তো স্কুলে মোবাইল নিয়ে যেতে পারি না, তো আজকে নিয়ে গেছিলাম। তো আজকে ভালো করে ব্লগটা বানিয়ে নিই, তাই ভাবলাম। এবার দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয় যে আমাদের মণ্ডপটা এখন আমরা দেখাচ্ছি, ফাইনাল যে লুকটা সেটা আমাদের দেখাতে চলেছি। এখান দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাগজ, রঙিন কাগজ দিয়ে বানানো ইত্যাদি এইসব লাগিয়েছি। এবং আমাদের স্কুলে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই এই সাইডে পাথর ছিল এবং ভাইটা খালি সাইকেল নিয়ে যেতেই আছে এই সাইডে, দেখতে হচ্ছে গাইস। আর হচ্ছে এখানে সরস্বতী মাটা দেখতে কত সুন্দর করে সাজিয়েছি আমরা, এটা সকলের কষ্টের ফল। সব ম্যাডাম এবং ভাই বোন দাদারা মিলে একসঙ্গে হেল্প করে সকলে বানিয়েছি। এবং এই পাশে যে রুমটা দেখছি আমরা দোকানের উপরে, এটা ছিল আমাদের 8-এর ঘর। এই ঘরটা সেই সময় খুব মজা করেছিলাম। এবং এই যে রুমটা দেখছো তোমরা বঙ্কিমচন্দ্র কক্ষ, এই রুমটা হচ্ছে আমাদের 9-এর ক্লাস ছিল। এখন যেহেতু আমি 10-এ উঠে গেছি, তাই আমাদের 3তলার উপরে ক্লাস দিয়েছে। 3তলার উপরে বেশ মজা হয়, কিন্তু সেই ফেলে আসা স্মৃতিগুলো দেখতে ভালোই মজা লাগে। তো দেখতে পাচ্ছ আমি এখন তোমাদের ঘরগুলো দেখাচ্ছি। এই ঘরগুলো তেমন করে এ সেকশন ছিল একটা, আর এখন একটা সেকশন নতুন হয়েছে এখানে অবশ্য। আমাদের সময় সেই সেকশনটা চালু হয়নি, এখন চালু হয়ে গেছে ওটা বলতে গেলে। তো আমি চলে যাচ্ছি আমাদের যে 3তলার নিচের ঘরগুলো সেগুলো দেখাতে। তো দেখতে পাচ্ছ নিশ্চয় আমি এদিক দিয়ে চলে আসলাম। চলে আসার পর এখন চলে যাবো আমি 3তলায় তোমাদের ঘরগুলো দেখাতে। তো চলে যাচ্ছি আমি, দেখতে থাকো। আমি যেতে যেতে দেখলাম হঠাৎ করে যে আমাদের যে জেনারেটর রুমের পাশ হয়েছে, সেটা পাশের জায়গাটা খুব নোংরা। এটা হচ্ছে আমাদের 11-এর দাদাদের ঘর। এই পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছিলাম না, সব 11-এর দাদা। ম্যাপটা বেশ ভালোই ছিল, যে আঁকিছে ভালো এসেছে। এবং এদিক দিয়ে আমাদের সিঁড়ি, যেদিক দিয়ে আমরা উঠি। এবং ফাইনালি আমি কাজটা শেষ করে বাড়ি ফিরতে চললাম গাইস। তো দেখতে পাচ্ছি আমাদের স্কুলের নাম এবং সমস্ত কিছু তোমরা নিশ্চয়ই জানো এবং কাজের বাড়ি। ঠিক আছে গাইস, টাটা। এরকম বড় ব্লগ